হ্যালো, আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত দেখছি অ্যালেক্স সবুজ তার নিজের ইউটিউবে, টিকটকে তার এক বন্ধুকে নিয়ে অনেক বাজে ভাষায় কথা বলেছে। তার বন্ধুর বাবা মাকে নিয়ে অনেক বাজে ভাষায় কথা বলেছে। তার বাবা মা নাকি ভিক্ষা করে খায়, এটা করে সেটা করে। এই অ্যালেক্স সবুজ, তুই তো এক বছর যাবত এই টিকটকে ভাইরাল হয়েছিস রে। শোন, তোরে একটা উপদেশ দেই আমি। তোর এই কারণে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে অহংকারের অর্থটা কি। তো তুই একটু চেষ্টা করে দেখিস, গুগলে সার্চ দিবি যে অহংকার কি। আমি যে লেখা সার্চ দিয়ে দেখলাম যে অহংকার বলতে বোঝায় অতিমাত্রায় গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণ। আরও সুস্পষ্টভাবে বলা যায় আরও সুস্পষ্টভাবে বলা যায় এটি হলো বাস্তবতার সাথে সম্পর্কহীনতা আর নিজের প্রতিবন্ধিতা বা সক্ষমতাকে অতি মূল্যায়ন করা। কারোর প্রতি ভদ্রতা ও ভালোবাসার অভাবের ফলেও অহংকার তৈরি হয়ে থাকে। এর উদাহরণ হলো নিজেকে অন্যান্যদের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া ও নিজের আলাদা ভাবা। অহংকারী পরিবেশে বেড়ে ওঠা শিশুরা নিজেরাও অহংকারী হয়ে উঠতে পারে। তো তুই তোর বন্ধুকে নিয়ে যে এরকম বাজে কথা বললি, তুই যে আজকে এই এত বড় টিকটকার হয়েছিস, এত বড় ইউটিউবার হয়েছিস, অপুকে নিয়ে কথা বলিস, ওমরকে নিয়ে কথা বলিস। শোন, এই অহংকার একদিন থাকবে না। তোর আজকে টিকটকার বন্ধু বান্ধব যারা আছে, একটা সময় তোকে এরাই মনে করে যে পথে বসায় দিব। তোর এই অহংকার থাকবো না। আগে নিজেকে শুধরা। তোর এমন কন্টেন্ট তৈরি করা উচিত যাতে মানুষ তোর থেকে কিছু ভালো কিছু শিখতে পারে। তোর প্রতিটা কন্টেন্টেই তো আছে দেখছি অহংকারী। তোর কথার ভাবভঙ্গি সব কিছুই অহংকারী। নিজেকে অনেক বড় টিকটকার, সেলিব্রিটি মনে করা শুরু করেছিস। শোন, অতীতে ওই যে আবু জেহেল, ফেরাউন, এরাও ছিল, বহুত অহংকারী ছিল। তোর মতো এরকম হাফেজও ছিল, কোরআনও বুঝতো। তো তুই হাফেজ ছিলি, তুই হাফেজের বাদ দিয়ে তুই আজকে আবার টিকটকে আইসিস কিসের জন্য? আবার আইয়া নিজের বন্ধুর বাপ মাকে ভিক্ষার কথা বলিস। তোর বাবা মা কি করে রে? জালিগিরি করে। আবার অপুকে নিয়ে তুই কথা বলিস। অপু তো যে কথাগুলো বলছে তোর ভালোর জন্যই বলছে। অপু তো খারাপ কোনো কথা বলেনি তোকে। এখনো সময় আছে, ভালো হয়ে যা। সময় থাকতে ভালো হয়ে যা। অহংকার সারা জীবন থাকবো না। তোর ওই 1 বিলিয়ন শেষ হতে সময় লাগবে না। আর অ্যালেক্স সবুজ ভাই, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে মাফ করে দিও। কথাগুলো এমনি এমনি বলি নাই। তোমার সমস্যা তোমার বন্ধুকে নিয়ে আছে, তোমার বন্ধুকে বলো, বন্ধুর বাবা মাকে নিয়ে নয়। কারণ প্রতিটা মানুষেরই বাবা মা নিজের কাছে অনেক বড় কিছু। তুমি যদি ভালো বাবা মায়ের সন্তান হতে তাহলে অন্যের বাবা মাকে নিয়ে এভাবে কথা বলতা না। ঠিক আছে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও।